হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ক্লাস 7 এর ভূগোলের সাজেশন নিয়ে। তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হতে চলেছে সেই এক্সামের ভূগোলের সাজেশন নিয়ে এই ভিডিও। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে ভূগোলে টোটাল 4টা চ্যাপ্টার রয়েছে। 1 নম্বরে হচ্ছে ভূমিরূপ, 2 নম্বরে হচ্ছে শিলা ও মাটি, 3 নম্বরে রয়েছে নদী এবং 4 নম্বরে রয়েছে আফ্রিকা মহাদেশ। দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের সাজেশন বলে দেবো। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে ভূমিরূপ। ভূমিরূপতে কী কী 2 নম্বরে কোশ্চেন আসবে সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? প্রথম কোশ্চেন হচ্ছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? 2 নম্বর কোশ্চেন, পর্বত বেষ্টিত মালভূমি কিভাবে সৃষ্টি হয়? লাভা মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। 4 নম্বর কোশ্চেন হচ্ছে লোয়ের সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। তারপরে কোশ্চেন, পর্বতগ্রন্থি কাকে বলে? সমভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর ছাদ কাকে বলা হয় এবং কেন? পরিগঠিত সমভূমি কিভাবে সৃষ্টি হয়? এই টোটাল 8টা প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে, ভূমিরূপ চ্যাপ্টার থেকে করলে হয়ে যাবে, আর কোনো কিছু করার 2 নম্বরে দরকার নেই। তারপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব যে 3 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন করতে হবে। দেখে নাও, 3 নম্বরের জন্য করতে হবে, প্রথম কোশ্চেন হচ্ছে আগ্নেয় পর্বত কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখো। প্রথম কোশ্চেন হচ্ছে আগ্নেয় পর্বত কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর দেখো, সমভূমি কত প্রকার ও কি কি? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বিবরণ দাও। তারপর দেখো, ভঙ্গির পর্বত কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তাহলে এই চ্যাপ্টার থেকে টোটাল 3 নম্বরে তোমাদেরকে 3টা কোশ্চেন করতে হচ্ছে। 3টা প্রশ্নের বাইরে আর অন্য কোনো প্রশ্ন তোমাদেরকে করতে হচ্ছে না। আগ্নেয় পর্বত কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। সমভূমি কত প্রকার ও কী কী? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বিবরণ দাও, একটাই কোশ্চেন। তারপরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন হচ্ছে ভঙ্গির পর্বত কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। এই 3টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, ভূমিরূপ চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য করলে এনাফ। তারপর দেখো, 5 নম্বরের জন্য, 5 মার্কসের জন্য তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন করতে হবে। দেখো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট 5 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এটা অবশ্যই রেডি করে রাখো। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। তারপর দেখো, উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তির বিবরণ দাও, এটাও করতে হবে। তার সাথে আরেকটা কোশ্চেন করতে হবে, উদাহরণ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করো। তাহলে টোটাল এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের জন্য 3টা প্রশ্ন করতে হচ্ছে। কি কি? মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো, উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তির বর্ণনা দাও, উদাহরণ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করো। এই 3টা প্রশ্ন করলে 5 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে, এর বাইরে আর কিছু করার প্রয়োজন নেই। রাইট? তাহলে আমাদের ভূমিরূপ চ্যাপ্টার থেকে সাজেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখে নেব নেক্সট চ্যাপ্টার শিলা ও মাটি নিয়ে সাজেশন। দেখো, শিলা ও মাটি, শিলা ও মাটি এই চ্যাপ্টার থেকে কি কি, প্রথমে আমি বলবো যে 2 নম্বরে কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। দেখো, 2 নম্বরের জন্য করতে হবে, প্রথম কোশ্চেন হচ্ছে যে রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে রেগোলিথ কি বা রেগোলিথ কাকে বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কোশ্চেনটা আসতে চলেছে। তোমরা এটা খুব ভালোভাবে 2 নম্বরের জন্য রেডি করে নাও যে রেগোলিথ কি বা রেগোলিথ কাকে বলে। তারপর দেখো, পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে মাটিতে কি কি উপাদান থাকে, জীবাশ্ম কি? শিলা ও মাটি এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের জন্য মাত্র তোমাদেরকে 5টা কোশ্চেন রেডি করতে হবে। এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এর বাইরে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে প্রশ্ন আসবে না। ঠিক আছে? দেখো, 3 নম্বরের জন্য বা 3 মার্কসের জন্য তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন করতে হবে। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে 3 নম্বরের জন্য আগ্নেয় শিলা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। আগ্নেয় শিলা কাকে বলে, এই এর এবং এর বৈশিষ্ট্য লেখো, এটা করতে হচ্ছে। আর পাললিক শিলা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। এই দুটো প্রশ্ন করলেই 3 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই এর বাইরে। তাহলে 2 নম্বরের জন্য টোটাল করতে হচ্ছে 5টা এবং 3 নম্বরের জন্য 2টো। এবারে আমরা বলে দেবো যে 5 নম্বরের জন্য কি কি করবে বা কোটা করতে হবে। দেখে নাও, 5 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এটা তোমরা আগের থেকে খুব ভালোভাবে খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও। এই প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে আসতে চলেছে যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তারপর দেখো, উৎপত্তি অনুসারে শিলার শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেক প্রকার শিলার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে মাত্র এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে 2টো প্রশ্ন করতে হবে 5 নম্বরের জন্য, আর দুটোই মধ্যে একটা তো আসছেই তোমাদের পরীক্ষায়। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। তাহলে তোমাদের শিলা ও মাটি চ্যাপ্টারের সাজেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার দেখে নেব, নদী থেকে তোমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে। দেখো, নদী,
নদী থেকে তোমাদেরকে ২ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন রেডি করতে হবে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে জলবিভাজিকা কী বা জলবিভাজিকা কাকে বলে, রাইট? দোআব কি? দোআব কি? এটা তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে দোআব কি? এটা খুব ভালোভাবে রেডি করতে হবে যে দোআব কি? নদীর ধারণ অববাহিকা কি? অন্তর্বাহিনী নদী কাকে বলে? এবং অন্তর্বাহিনী নদীর উদাহরণও দিয়ে দেবে যে অন্তর্বাহিনী নদী কাকে বলে এবং এর উদাহরণ দাও। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? নিত্যবহ নদী কাকে বলে? অনিত্যবহ নদী কাকে বলে? উপনদী কাকে বলে? উদাহরণ দাও। শাখা নদী কাকে বলে? উদাহরণ দাও। এই সমস্ত প্রশ্ন তোমাদেরকে ২ নম্বরের জন্য রেডি করে রাখতে হবে। আর কিছু ২ নম্বরের প্রশ্ন আছে, দেখে নাও। আন্তর্জাতিক নদী কাকে বলে? কাকে বলে? এবং এর সাথে উদাহরণটাও তোমরা দিয়ে দেবে। ক্যানিয়ন কাকে বলে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যানিয়ন কাকে বলে? এটা পরীক্ষার আসার চান্স খুবই বেশি যে ক্যানিয়ন কাকে বলে, ঠিক আছে? এবং ক্যানিয়নের উদাহরণ দিয়ে দেবে, যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, রাইট? তারপর দেখো গিরিখাত কাকে বলে? মিয়েন্ডার কাকে বলে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মিয়েন্ডার কাকে বলে বা মিয়েন্ডার কি? এবং জলপ্রপাত কি? জলপ্রপাত কি? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ২ নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে টোটাল ১৪টা প্রশ্ন করতে হচ্ছে। নদী চ্যাপ্টার থেকে তোমাদেরকে ২ নম্বরের জন্য টোটাল ১৪টা প্রশ্ন করলেই হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে নদী চ্যাপ্টার থেকে তোমাদেরকে ৩ নম্বরের জন্য কী কী প্রশ্ন রেডি করে রাখতে হবে। দেখো, নদীর চ্যাপ্টার থেকে ৩ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন রেডি করবে সেগুলো দেখে নাও। ১ নম্বর কোশ্চেন হচ্ছে নিত্যবহ এবং অনিত্যবহ নদীর মধ্যে ৩টি পার্থক্য লেখো। এই যে নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী, এই দুটো নদীর মধ্যে পার্থক্য লেখো। কটা পার্থক্য লিখতে হবে? ৩টা, বা এর চেয়ে বেশি লাগলেও 4টা লিখলে ভালো হয়, তাহলে তোমরা ৩ নম্বরের ক্ষেত্রে ফুল মার্কস পেয়ে যাবে। তারপর দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ টিকা লেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ টিকা লেখো এবং এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের ছবিটাও তোমাদেরকে নিচে এঁকে দিতে হবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। তারপর দেখো, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো। বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো। পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। তাহলে টোটাল ৩ নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রশ্ন করতে হচ্ছে 4টা। নিত্যবহ অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো। টিকা লেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ। বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো। পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। ৩ নম্বরের জন্য তোমাদেরকে 3টা বা তার চেয়ে বেশি 4টা লিখতে পারলে পার্থক্যের ক্ষেত্রে ভালো হয়। এরপর আমরা দেখে নেব যে নদীর চ্যাপ্টার থেকে তোমাদেরকে 5 নম্বরের জন্য কি কি প্রশ্ন রেডি রাখতে হবে। দেখো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। নদীর উচ্চ প্রবাহে বা অর্থাৎ নদী যেখানে সৃষ্টি হয় সেখানে নদী কি কি ভূমিরূপ সৃষ্টি করে সেই সমস্ত ভূমিরূপের বর্ণনা দিতে হবে এবং সেই সমস্ত বর্ণনাগুলো চিত্রসহ দিতে হবে, ছবি এঁকে পর দিতে হবে। ছবি যদি তোমরা আঁকো তাহলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে, আর যদি তোমরা ছবি না আঁকতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে হয়তো 3 নম্বর মার্কস পাবে। তাহলে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপে চিত্র সব বর্ণনা দাও। এই কোশ্চেনটা ঘুরিয়ে এরকমভাবেও আসতে পারে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। তারপর দেখো, 2 নম্বর কোশ্চেন হচ্ছে মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মানুষের জীবনে নদীর কি প্রভাব রয়েছে, মানুষের জীবনে নদী কি প্রভাব ফেলে, সেই সমস্ত প্রশ্ন তোমাদেরকে রেডি রাখতে হবে। তারপর দেখো, নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। নদীর নিম্ন প্রবাহে অর্থাৎ নিম্ন গতিতে নদী কি কি ভূমিরূপ সৃষ্টি করে সেই সমস্ত ভূমিরূপ এর বর্ণনা দিতে হবে এবং নিচে ছবি এঁকে দিতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে বা অথবা হিসেবে আসতে পারে কি যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। তাহলে নদীর চ্যাপ্টার থেকে তোমাদেরকে টোটাল 5 নম্বরের জন্য 3টা প্রশ্ন করতে হচ্ছে। খুব বেশি একটা প্রশ্ন রেডি করতে হচ্ছে না, এই 3টার মধ্যে একটা কিন্তু খুব কমন পেয়ে যাবে তোমরা পরীক্ষার হলে। এরপরে আমরা লাস্ট চ্যাপ্টার দেখে নেব। লাস্ট চ্যাপ্টার হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ, প্রথমে আমরা বলে দেবো যে আফ্রিকা মহাদেশ থেকে 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন তোমাদেরকে রেডি রাখতে হবে। দেখো, প্রথম হচ্ছে প্রণালী কি। প্রণালী কি এটা করতে হবে যে প্রণালী কি বা প্রণালী কাকে বলে। শর্টস কি করতে হবে, আর কি করতে হবে, হামাদা কাকে বলে, ওয়াদি কাকে বলে, খামসিন কাকে বলে, সাইমুম কাকে বলে, ইজিপশিয়ান কটন কি, কোথায় চাষ হয় এবং ক্যারাভান কি। টোটাল এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের জন্য 9টা প্রশ্ন তোমাদেরকে রেডি। 3 নম্বরের জন্য আফ্রিকা মহাদেশকে থেকে তোমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে। 3 নম্বরের জন্য আফ্রিকা মহাদেশ থেকে তোমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে সেগুলো তোমরা দেখে নাও। দেখো, আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা স্টার দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য। তারপর হচ্ছে নিম্নদের গতিপথের বর্ণনা দাও। নিম্নদের গতিপথের বর্ণনা দাও, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর টিকা লেখো ভেল, এটাও করতে হবে। তারপর টিকা লেখো সাভানা তৃণভূমি, এটাও করতে হবে।
মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এটাও খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে ৩ নম্বরের জন্য টোটাল ৫টা প্রশ্ন করতে হচ্ছে। আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? নীল নদের গতিপথের বর্ণনা দাও। টিকা লেখো ভেল, টিকা লেখো সাভানা তৃণভূমি, আর মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তাহলে ৩ নম্বরের জন্য এই ৫টা প্রশ্ন করলে তোমাদের এই আফ্রিকা মহাদেশ চ্যাপ্টার থেকে হয়ে যাবে। তারপরে তোমরা দেখে নাও যে ৫ নম্বরের জন্য বা 5 মার্কসের জন্য তোমাদেরকে আফ্রিকা মহাদেশ থেকে কি কি প্রশ্ন করতে হবে। দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো আলোচনা করো। আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো। আফ্রিকা মহাদেশের নদ নদীর বর্ণনা দাও। আফ্রিকা মহাদেশে যে সমস্ত নদ নদী বয়ে গেছে সেই সমস্ত নদ নদীর বর্ণনা দিতে হবে। আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। সাহারা মরুভূমির ভূপ্রকৃতি ও জলবায়ুর বিবরণ দাও। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে টোটাল ৫ নম্বরের জন্য ৪টা প্রশ্ন রেডি করতে হবে। তাহলে তোমাদের পরীক্ষার জন্য সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য হয়ে যাবে। আর কিছু এর বাইরে কিছু করার দরকার নেই। তোমাদেরকে যে ৪টা চ্যাপ্টারের সাজেশন বললাম, এই ৪টা চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্নগুলো আমি বললাম সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষার জন্য রেডি করো, এর বাইরে তোমাদেরকে কিছু করতে হবে না। এগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে।